আমি যে ওয়েতে আগাবো সেই ধরনের পথ অবলম্বন করার জন্য এই খাঁচাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। ইতিমধ্যে খাঁচাটা তৈরি করে ফেলছি। অল্প কিছু টাকার বিনিময়ে আমি এই খাঁচাটা তৈরি করছি। এখানে আমি মোরগ রাখবো 6 পিস। আমি 6 পিস মোরগ রাখবো। কেন রাখবো? বীজ ডিম কালেকশন করার জন্য। মোরগ রেখে দিব, এখানে মুরগি ঢুকিয়ে দিব, মুরগির সাথে মোরগকে মিট করবে এবং সেই মিট করার প্রতিফলে আমি বীজ ডিম পাবো। সেই বীজ ডিমটা সংরক্ষণ করে আমার 2টা ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন আছে, সেই ইনকিউবেটর মেশিনে বসাবো। সেখান থেকে দেশি মুরগি বাচ্চা হ্যাচিং করব। হ্যাচিং করার পর সেটাকে ব্রুডিং করব। ব্রুডিং করার পরে আস্তে 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 গোস্তের জন্য উৎপাদন করব। ওইটা আবার মার্কেটজাতকরণ করব, মার্কেটে ওটা সেল করব। মার্কেট অনুযায়ী যে ধরনের দাম আছে সেই ধরনের দামের উপর ডিপেন্ড করে আমি ওটাকে বাজারজাতকরণ করব ইনশাআল্লাহ। তো এইটার পূর্ণাঙ্গ একটা প্রসেস, পূর্ণাঙ্গ কার্যবিধি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আমি নিয়ে আসার চেষ্টা করব। এই রমজান মাসে আপনারা যারা বেকার বসে আছেন, যারা স্ক্রল করতেছেন নেট, খরচ করে ফুরিয়ে ফেলাইতেছেন, অলসভাবে দিন পার করতেছেন, আপনাদেরকে বলবো ভাই, আপনি বেকার ভাবে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি মনে করি আপনিও একদিন অন্য একটা ভাইকে এরকম একটা সাজেস্ট করতে পারবেন যে ভাই আপনি কিছু একটা করেন, রাইট? সেই জায়গা থেকে এই যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচার ভিতরে মূলত অর্থ আমি কোয়েল পাখি পালন করার জন্য খাঁচাটা তৈরি করছি। 4টা লেয়ারের একটা খাঁচা, হ্যাঁ, পাশে আর একটা খাঁচা রয়ে গেছে। এরকম মানে একাধিক খাঁচা, কিন্তু আমার তৈরিকৃত খাঁচা আমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আমি কিন্তু মেকশিওর করে এই খাঁচাগুলো তৈরি করছি। একেবারে কম বাজেটের মধ্যে, কম টাকার মধ্যে আমি খাঁচাগুলো তৈরি করার চেষ্টা করি। কি, এই যে দেখেন একটা নেট ব্যবহার করছি, যে নেটটা ধান পাট সরিষা শুকানোর কাজে ব্যবহার করা হয়। অল্প দামের ভিতরে কিন্তু অল্প টাকার বিনিময়ে কিন্তু আমি খাঁচাটাকে বেষ্টন করাইতে পারছি। কারণ আমি জানি কোন পরিবেশ দিলে একটা প্রাণীকে সুরক্ষিত রাখা যায়, কি ধরনের পরিবেশ দিলে ওই প্রাণীটা সুস্থতার সহিত ডিম বাচ্চা প্রোডাকশন ফিডব্যাক দেয়, রাইট? সেই জায়গা থেকে আমি এগুলা করার চেষ্টা করি। সামনে যেগুলা দেখতেছেন এগুলা হলো বাঁশের বাতি। এই বাঁশের বাতির মাধ্যমে আমি কিন্তু সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এগুলা আমি সুন্দরভাবে কেটে কুটে সেটে মেটে আমি কি করছি, একটা পরিবেশ দাঁড় করাইছি। এবং কাঠ ব্যবহার করছি, নেট ব্যবহার করছি। ভাই, এই 3-4টা ম্যাটেরিয়ালস দ্বারাই আমি খাঁচাটা তৈরি করছি। এখানে যে খাঁচাটা তৈরি করছি কোয়েল পাখি পালন করার জন্য, 4টা লেয়ারের ভিতরে কম পক্ষে নাও হইলেও আমি মিনিমামলি 150 কোয়েল পাখি পালন করতে পারবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, পাশে আর একটা খাঁচা তৈরি করে রাখছি। এরকম একাধিক খাঁচা দ্বারা কিন্তু আমার খামারে আমি হাঁস মুরগি কবুতর ইত্যাদি পালন করতেছি। যদিও হাঁসটা আমি এখন পর্যন্ত ব্রেক রাখছি, তো চিন্তা ভাবনা আছে সামনে যদি আল্লাহ পরিবেশ তৈরি করার মতো পরিস্থিতি আনে আমার, ইনশাল্লাহ আমি ওটা করব। তো আপনারা যারা বেসিক্যালি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আজকে একটা ভিডিও আপলোড হবে আমার পেজে, টিকটক আইডিতে এবং আমার ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এই খাঁচার কিভাবে মেজারমেন্ট করছি, কতটুক মাপ, কোন পাশে কি মাপ দিছি, হ্যাঁ, এই পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করব। আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। পাশাপাশি এই যে ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে বেসিক্যালি কেমন লাগছে, পার্সোনালি কেমন লাগছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের নিয়ে কিভাবে পূর্ণাঙ্গ একটা খামার তৈরি করা যায় সেই ধরনের ভিডিওগুলা প্রসেস আকারে আসার চেষ্টা করব, নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ।